আমি এই জায়গাটায় আজকে দ্বিতীয়বারের জন্য আসছি। এই জায়গাটা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির পিতায়ানমাকি অঞ্চলে অবস্থিত। এই জায়গাটা একটু অদ্ভুত লাগছে প্রথম দিন যখন আসলাম। এইটা একটা কমিউনিটি গার্ডেন। এই এখানে যে বাসাগুলো আছে, বাসাগুলো বেশ ছোট ছোট। এইখানে সাধারণত ফিনিশরা গ্রীষ্মকালীন সময়ে অবসর কাটাতে আসে। এই জায়গাটা কিছুটা প্রাইভেট, প্লটগুলো প্রাইভেট, বাড়িগুলো, এবং কিছুটা পাবলিক, সাধারণ মানুষের জন্য খোলা থাকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দেখার জন্য। এই বাড়িগুলো সাধারণ বাসার চেয়ে বেশ অনেকটাই ছোট ছোট হয়ে থাকে। একদম ছোট বাসা, ঘরের ভিতরে দাঁড়ালে চালটা হাত দিয়ে ছোঁয়া যাবে, এত ছোট, ডল হাউসের মতো। যেমন এই যে একটা গেট, গেটটা একটা মানুষের কোমরের সমান উঁচু, একদম ছোট। ভেতরটা একদম সুন্দর ছবির মতো করে গোছানো। বাগান, গাছগুলোও কিছুটা বনসাই টাইপের, কেটে ছেটে রাখে, বনসাইয়ের মতো হয়ে যায়। এবং গ্রীষ্মকালীন সময়ে এই কটেজগুলো ভাড়া দেওয়া হয় সামার টাইমটা উপভোগ করার জন্য। এখানে এসে মানুষ থাকতে পারে, অবসর সময় কাটায়, ফ্যামিলি সময় কাটানোর জন্য। এই কমিউনিটি গার্ডেনটা তৈরি হয়েছে এখন থেকে 80 বছর আগে, 1935 বা 36 এইরকম সালে এটা ডেভেলপ হয়, এবং তখন থেকে এটা ফিনিশ কালচারের একটা অংশ। ছোট্ট ঘর। ট্যুরিস্টরা কোনো রিসোর্ট বা হোটেলে বেড়াতে গেলে যেরকম একটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট বা একটা ছোট রুম ভাড়া নিয়ে থাকে, অনেকটা সেই রকমই ছোট ছোট ঘর। এই যে একটা গেট, একটা মানুষের হাঁটুর চেয়ে একটু উঁচু হবে, চিকন ছোট্ট একটা রাস্তা, ভেতরটা এরকম। ছোট্ট একটা গেট, একটা মানুষের প্রায় হাঁটুর সমান। একটু আগে একটা ফিনিশ মহিলা আসলো, কিছু ডালপালা টান নিয়ে যাচ্ছে একটা ট্রলিতে করে। দাঁড়ায় আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন পিকচারিং করতেছো? তো আমি জিজ্ঞেস করলাম, জায়গাটা অনেক সুন্দর, আমি ইন ফিউচার এটা আবার সবাইকে দেখানোর জন্য ভিডিও করতেছি। এখানে কি ছবি তোলা নিষেধ? ও বললো যে নিষেধ না, জাস্ট আস্কিং কেন তুমি ছবি তুলতেছো। ফিনিশরা মানে অধিকাংশ ফিনিশই ইংরেজি সাধারণত দেখলাম কম জানে, কিন্তু উনি যখন ফিনিশে কথা বলা শুরু করলো, আমি ইংরেজিতে রেসপন্স করলাম, তখন সে ইংরেজিতে কথা বলা শুরু করলো। তার মানে সে ইংলিশ ভালোই জানে এবং বলতে পারে।
যেহেতু এখানে ফরেন ট্যুরিস্টরাও আসে, তাদের সাথে ডিল করার জন্য ইংরেজি জানতেই হয়। এই যে একটা রিসোর্ট, ছোট্ট একটা কটেজ, গাছগুলো অনেক সুন্দর করে সাজায় রাখছে, লাইট টাইট লাগায়। সন্ধ্যার পরে এখানে লাইটগুলো জ্বালালে আর অনেক সুন্দর লাগবে। এই প্রত্যেকটা প্লট বা বাসাগুলাই এক একটা সেপারেট মালিকের হতে পারে। তারাই হচ্ছে এই সোসাইটির মেম্বার। তারা এগুলো ভাড়া দেয় বা নিজেরাও গ্রীষ্মের সময় এসে এখানে সামার এনজয় করে। আসলে এই ভিডিওগুলো আমি পরে যখন আবার মোবাইলে দেখি, এই জায়গাটা আসলে কতটা সুন্দর মোবাইল স্ক্রিনে, এই ছোট্ট স্ক্রিনে দেখে সেটা বোঝা যায় না। ন্যাচারালি এই জায়গায় আসলে এর সৌন্দর্যটা বোঝা যায়, খুবই অসাধারণ সুন্দর। এইটা গাড়ি পার্কিং এরিয়া। এই কমিউনিটি গার্ডেনে 241টার মতো কটেজ আছে। আর এইটা সাধারণত সম্পূর্ণ এরিয়াটা বাউন্ডারি করে ঘেরা, ইটের দেয়াল না, এটা একটা নেটের মতো, একটা 6 ফিট 6.5 ফিট উঁচু একটা নেট দিয়ে দেয়াল বাউন্ডারি করা। সন্ধ্যা রাত 9টা পর্যন্ত এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে, সকাল 7টা থেকে ওপেন থাকে সাধারণ মানুষের আসা যাওয়া করার জন্য। এই জায়গাটার সবচেয়ে দৃষ্টিনন্দন ব্যাপারটা হচ্ছে বাসাগুলা খুবই ছোট ছোট ঘর। যেটা বললাম প্রথমেই যে ডল হাউসের মতো লাগে, ছোট ছোট গাছ, ছোট ছোট ঘর। সাধারণত এইটা হচ্ছে মেইন ঘর, আর এইটা হচ্ছে প্রত্যেকটা ঘরের পাশে একটা ছোট ঘর থাকে। এটা সাধারণত স্টোর হিসাবে ইউজ করে, সনা রুম হিসাবে ইউজ করে, বা বিকালে বসে চা নাস্তা খাওয়ার জন্য ইউজ করতে পারে। এই ছোট ঘরগুলো এক একজন এক একটা পারপাজে ইউজ করে। প্রধান ঘরের পাশে যে ছোট ঘরগুলো থাকে, এই যে একটা দরজা আছে, দেয়াল নাই। শুধুমাত্র ভিডিওতে বোঝা যায় না ঘরগুলা কতটুকু ছোট বা বড়, পাশে একজন মানুষ দাঁড়ালে হয়তো বোঝা যেত। কমিউনিটি পার্কের শেষ প্রান্তে চলে আসছি, এখন বের হয়ে বাসায় চলে যাব। আর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম।
স্কুলে যাওয়ার পথে, বাসায় যাওয়ার পথে এই সাইড দিয়ে একটু ঘুরে গেলাম।